মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক প্রকাশক প্রথম বুলেটিন, সহ সম্পাদক দৈনিক বর্তমান কথা, নির্বাহী সম্পাদক দৈনিক শেষ সংবাদ। তো আজকে আমরা উপস্থিত হয়েছি ময়মনসিংহ জেলায় 147 ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা। তো আজকে অতিথি হিসেবে যিনি রয়েছেন মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকির, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারুণ্যের অহংকার। আজকের অতিথি যিনি, ওনার আলোচনা আমরা এই ফুলপুর তারাকান্দায় এত সময় শুনেছি যে উনি অনেক ভালো মানুষ। তা আমার প্রথম প্রশ্নই থাকবে যে জনগণ আপনাকে এত ভালোবাসেন কেন? সেই ভালোবাসাটা আপনি কিভাবে সংগ্রহ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর যুবদল, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা, সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা, ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ছাত্রদলের সাবেক ময়মনসিংহ পৌর ছাত্রদলের সাবেক সদস্য, তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। আমি পারিবারিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রায় 30 বছর যাবৎ এই ফুলপুর তারাকান্দায় আমাদের সম্পৃক্ততা। আমাদের পরিবার বিএনপি সৃষ্টি লগ্ন থেকে বিএনপির সাথে ছিল, আর পরিবারের কাছ থেকে জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হই এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই। আর পরিজনরা সবসময় রাজনীতি ছিল, বিদায়ী আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং জনগণের ভালো মন্দ দেখভাল করার চেষ্টা করেছি। যখন যেখানে যেভাবে সাধারণ মানুষ আমাকে চেয়েছে বা চাইছে, আমি তখন সেখানে সেভাবেই যাওয়ার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষের কাছ থেকে কখনো কোনো কাজের কারণে অনৈতিক কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা এখন পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি করেছি। আমি জানি না জনগণ আমাকে ভালোবাসে কিনা, তবে এই ফুলপুর তারাকান্দার জনগণকে আমি ভালোবাসি, আর সেই জন্যই জনগণের পাশে সার্বক্ষণিকভাবে থাকার চেষ্টা করছি, জনগণের ভালোবাসা পাওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন, তাই জনগণ আপনাকে ভালোবাসে। তা আমি জানতে চাচ্ছি যে আপনার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যটা কি ছিল? আসলে আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যটা ছিল বাবা, দাদা, চাচা, তাদের মুখে সবসময় জিয়াউর রহমান, ওনার ভালো গুণ এগুলি শুনেছি ছোটবেলা থেকে। আর জিয়াউর রহমানের দীক্ষায় দীক্ষিত, উনি সবসময় এই দেশটাকে একটি উন্নত দেশ হিসেবে, একটি আধুনিক দেশ হিসেবে, একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আমি সেই জিয়াউর রহমানের যে স্বপ্ন বা যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আসলে রাজনীতিতে এসেছি। জিয়াউর রহমানের 19 দফা যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে বাস্তবায়নের জন্যই আসলে আমি রাজনীতিতে এসেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য একটা ছিল জনগণকে ভালোবাসা, জনগণের সুখে দুঃখে থাকা। তো জনগণ কিন্তু আপনার ফুলপুর তারাকান্দা জনগণ চাচ্ছে যে আপনি সংসদ সদস্য হন। পার্টি যদি আপনাকে মনোনয়ন দেয়, জনগণ বিপুল ভোটের মাধ্যমে আপনাকে জয়ী করবে। যদি জনগণ বিপুল ভোটের মাধ্যমে আপনাকে জয়ী করে, সেই ফুলপুর এবং তারাকান্দার উন্নয়নের কি ব্যবস্থা আপনি করবেন? প্রথমে যে বিষয়টা হচ্ছে যে পার্টি আমাকে মনোনয়ন দিবে কিনা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে পার্টি আমাকে মনোনয়ন দেয়, আর জনগণ যদি আমাকে পছন্দ করে ভোট দেয়, এখানে সাংসদ হিসেবে আমাকে জাতীয় সংসদে পাঠায়, ফুলপুর তারাকান্দায় সারা বাংলাদেশের মাঝে সবচাইতে যে সমস্যা হয়েছে, ফুলপুর তারাকান্দায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি বললেই চলে। ফুলপুর তারাকান্দাতেই মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কাঁচা রাস্তা বিদ্যমান। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাচ্ছে না। বাজারগুলিতে একদম গিঞ্জি অবস্থা, কোনো প্ল্যান নাই, আনপ্ল্যান অবস্থায় রয়েছে। মোটামুটি গত 15.5 বছর 17 বছরে এই ফুলপুর তারাকান্দার আধুনিকতার একটি উন্নত উপজেলার যে ছোঁয়া, সেটি পাইনি। আমি চেষ্টা করব এই ফুলপুর তারাকান্দার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মেধাবী ছাত্র সহ সকল মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এই পর্যন্ত কোনো উন্নয়ন করেছেন কি আপনার এলাকায়?
আসলে ওইভাবে উন্নয়ন করার সুযোগ আমাদের আসে নাই। ব্যক্তিগতভাবে অনেক কাজের সাথে আমি সম্পৃক্ত হয়েছি, পারিবারিকভাবে অনেক জনগণের অনেক কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, কিন্তু সরকারিভাবে যে সুযোগগুলি আসে সেগুলির সাথে আমি কখনো ওইভাবে সম্পৃক্ত হতে পারি নাই বিদায় মানে বলার মতো কোনো উন্নয়ন আসলে আমি মানে আমার মাধ্যমে হয়নি। তো ফুলপুর জনগণ তারাকান্দার উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি মনে করি এই ফুলপুর তারাকান্দার জনগণ সবসময় যোগ্য ব্যক্তিটিকেই বেছে নিয়েছে, যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছে, যারা নৈতিকতার মাঝে থাকে, যারা জনগণের জন্য কাজ করবে, জনগণকে সামনে রেখে এবং জনগণের কথা শুনে তারা আগামী দিনে এই ফুলপুর তারাকান্দার সকল কর্মকাণ্ড পরিচালনা করবে, সেই রকম একজন প্রার্থীকে তারা বেছে নেবে। আমি মনে করি তারা যদি যাচাই বাছাই করে দেখে আমার মধ্যে এই বিষয়গুলি বিদ্যমান রয়েছে, তারা আমাকে। আপনি কি বলেন যে দল যদি আপনাকে মনোনয়ন দেয়, জনগণ কি বিপুল ভোটের মধ্যে জয় করবে, আপনার আশা আছে? আমি ব্যক্তিগতভাবে এই ফুলপুর তারাকান্দায় যতদিন যাবৎ চলাফেরা করছি, আমি নিজে জানি কখনো আমি এমন কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে এবং আমার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে সুযোগ দেয়নি যে কারণে জনগণ আমাকে চাইবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি দল যদি আমাকে সুযোগ দেয়, দল যদি আমাকে মনোনয়ন দেয়, এই ফুলপুর তারাকান্দার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে আমাকে জয় করবে বলে আমি বিশ্বাস করি। জি, অশেষ ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজকে বুঝতেই পেরেছেন যে আজকের যিনি অতিথি, তারুণ্যের অহংকার, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, উনি যে সুন্দরভাবে কথা বলেছে, আর আমারও এলাকা ঘুরে যা জনগণের কাছে শুনলাম যে ওনার মতো নেতা হয় না। উনি একজন দল ত্যাগী, উনি একজন